যাওয়ার যে রাস্তাটা সেটা অসাধারণ সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং যাকে বলে, শুধু কুয়াশার কুয়াশা। হাসান বেঙ্গালুরু। হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চটা করবার জন্য ঢুকছি। এখন দেখতে পাচ্ছ 1টা বাজতে 10 মিনিট বাকি। লাঞ্চটা সেরে তারপর আমরা লম্বা একটা মানে গাড়ি লং ড্রাইভ হবে, অনেকটা দূর যেতে হবে এখনও। আমরা এই হোটেল থেকে লাঞ্চ সেরে নিয়েছি। রিজনেবল প্রাইস আর ফুড কোয়ালিটি খুব ভালো। সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছিলাম আমরা, খুব ভালো আইটেম ছিল আর খুব টেস্টি ছিল। তা যখন এই রাস্তা দিয়ে আপনারা, এটা হচ্ছে NH-75 যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, তার পাশে। আর এখান দিয়ে যাওয়ার সময় ইউ ক্যান ট্রাই দিস হোটেল, খুব ভালো টেস্টি খাবার আমরা পেয়েছি। আমরা এখন হাসান টোল প্লাজাটা ক্রস করে, হাসানে ঢুকে গেছি, মানে টোল প্লাজা, সেটা ক্রস করে দাঁড়িয়ে আছি। আর ওখানে ওই দিকে রয়েছে ফাস্ট্যাগের মানে লোক ওখানে রয়েছে, সেখানে আমার হাজব্যান্ড কাছে। কি হয়েছে, ICICI ব্যাংকের যে ফাস্ট্যাগ সেটা একদমই ভালো কাজ করছে না, টাকা পয়সা সব রয়েছে, তারপরেও মানে ব্লক হয়ে আছে। তা সেই জন্য অনেকগুলো আমরা টোল প্লাজাতে 55 টাকার বদলে 110 টাকা করে আমাদের দিতে হয়েছে ক্যাশ, আর ফাস্ট্যাগ হলে সেটা 55 টাকা করেই কেটে যেত। সেই জন্য অনেক দিন আমাদের বেরোনোও হয়নি। আর ফাস্ট্যাগ পুরো মানে KYC দিয়ে আবার ওটাকে অ্যাক্টিভেট করতে হবে, ডিঅ্যাক্টিভেট হয়ে বসে আছে। তো সেই জন্য আমাদের এইসব কারণে একটুখানি দেরি হয়েছে। যেখানে 6-6.5 ঘন্টা 300 কিলোমিটার যেতে, ব্যাঙ্গালোর টু ধর্মস্থলা 6 থেকে 6.5 ঘন্টা লাগে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। সেখানে হয়তো আমাদের আরও 1.5-2 ঘন্টা হয়তো বেশি হতে পারে, কারণ এই যে ফাস্ট্যাগ আছে, ফাস্ট্যাগের জন্য আমাদের আর কি সময়টা নষ্ট হলো। সেখানে এখন KYC দিচ্ছে, দিয়ে তার 2-3 ঘন্টা পর বলে অ্যাক্টিভেট হবে। মানে এর মধ্যে যদি 2-3 ঘন্টার মধ্যে যদি কোনো টোল প্লাজা পড়ে, তাহলে আমাদের সেই ডবল পে করতে হবে। তো এখন দেখা যাক কি হয়, মানে অ্যাক্টিভেট হবে। সেই জন্য আমাদের একটু দেরি হতে পারে, 1.5-2 ঘন্টা আমাদের দেরি হয়ে যেতে পারে। এখনও আমরা বেলুড়েই রয়েছি, আর প্রচুর টার্ন আছে, রোড খুব ন্যারো,
সেই জন্য খুব সাবধানে আর কি গাড়ি চালাতে হবে। গ্রামের ভিতর দিয়ে আর কি রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 73। তবে নেচার বিউটি খুব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। মানে সাইড দিয়ে যখন লরিগুলো যায় খুবই সাবধানে কেয়ারফুলি টার্নগুলোকে নিতে হবে। খুবই সরু রাস্তা, ন্যাশনাল হাইওয়ে হলেও মানে গ্রামের ভেতর দিয়ে যেহেতু রাস্তা খুব মানে সরু, দুটো গাড়ি কোনো রকমে আপ ডাউন করতে পারে। শহর থেকে যখন এই একটু গ্রাম্য পরিবেশ পায় মানে ভীষণ ভীষণ সুন্দর পরিবেশ, কি বলবো, ঠান্ডা হাওয়া। রোদের তাপটা যখন লাগছে কিন্তু যখন আমরা বেরোচ্ছি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনো আমরা চারমাটি ঘাট পৌঁছইনি। চারমাটি ঘাট হয়েই আমরা ধর্মস্থলা যাব। চারমাটি ঘাট হয়ে যাবো তো না? চারমাটি ঘাট পড়বে, সেটা নাকি আরও সুন্দর, তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করবেন। অনেক টার্ন আছে তাই না? প্রচুর টার্ন। কত স্পিডে তুমি যাচ্ছ? 60-65। 60 থেকে 65, তার বেশি তো স্পিড বাড়ানোই যাবে না। স্পিড ব্রেকারও রয়েছে আর ন্যারো রোড ভালো তো, সরু আর কি, ন্যারো, দুটো গাড়ি আপ ডাউন করতে পারবে। পুরো গুগল ম্যাপ দেখেই আমরা যাচ্ছি। ম্যাপ খুব সুন্দর দেখাচ্ছে। আর যদি ডাউট হয় কোনো লোকাল দোকানে জিজ্ঞেস করলেও তারা বলে দেবে। আর জায়গায় জায়গায় এই দেখুন বোর্ড রয়েছে, ধর্মস্থলা 79 কিলোমিটার লেখা আছে। রোডটা একটু লম্বাভাবে রোড ভিউটা আমি দেখাচ্ছি যে এত সুন্দর ভিউ, সেটা দেখানোর জন্যই আর কি আমি রোডের ভিডিওটা তুলছি। ভীষণ সুন্দর, মন ভালো হয়ে যাবে। এত সুন্দর রোড দিয়ে ড্রাইভ করলে আর ট্রাভেল করলে মন ভালো হয়ে যাবে। খুব ন্যারো রোড, খুব কেয়ারফুলি চালাতে হবে, একদম আস্তে। দারুন লম্বা লম্বা গাছগুলো দেখেছো? হ্যাঁ, কি দারুন লম্বা লম্বা গাছগুলো দেখো। মাথা কই, মাথা নেই, কিরম যেন গাছগুলো, কি জানি কি গাছ, কি লম্বা লম্বা গাছ, নাম জানি না যদিও। জমির থেকে অনেকটা উঁচুতে উঠে গেছি, মানে পাহাড় দেখা যাচ্ছে না কিন্তু মানে যে সমতল ভূমি তার থেকে অনেকটা উঁচুতে আমরা। এখন আবার একটু গ্রাম ঘর বাড়ি সব পড়েছে, মাঝে মাঝে ওরকম জঙ্গলের মতো পড়ছে, আবার মাঝে মাঝে এরকম একটু গ্রামের বাড়ি ঘর এগুলো দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে।
লাগছে? জায়গাটা কেমন? সুন্দর লাগছে না? জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এখনো মানে আমরা ডেস্টিনেশনে পৌঁছাইনি, রাস্তাতেই আছি। অন দ্য ওয়েতেই যে নেচার বিউটি সেটা আমরা এনজয় করতে করতে যাচ্ছি। পাহাড় এখনো দেখা গেল না, পাহাড় বড় বড় গাছপালাই দেখা যাচ্ছে না। পাহাড় এখনো উঁচুতে আমরা উঠে গেছি, কিন্তু সমতলে দেখাচ্ছে। ওই যে ওই সাইডে খাদ, দুই দিকে কিন্তু খাদ না, দেখো কত কিছু, কিন্তু পাহাড় দেখাচ্ছে না। এদিকে চাষের জমি। কি সুন্দর সুন্দর বাড়ি এখানে, এত ভিতরে গ্রামের মতো কি সুন্দর সুন্দর সব বাড়ি ঘর। কোথায় কোথায় মানুষ থাকে ভাবা যায়। আকাশে মেঘ ভর্তি, মেঘ তার মধ্যে সূর্য। বাইরে বেরোলেই কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আরো দারুণ লাগছে। ঠান্ডাতে এসি চালিয়ে রেখেছে ওই জন্য। ধর্মস্থলার 51 কিলোমিটার বাকি রয়েছে, ম্যাপে দেখাচ্ছে। এখানে কিন্তু বৃষ্টি হয়নি, এখানে আবার বেশ সুন্দর সূর্যের আলো আছে। কিছু টাইম আগে যেখান দিয়ে এলাম ওখানে আমরা বৃষ্টি ক্রস করে গেলাম। একদম নিচ থেকে ক্লাউডটা যাচ্ছে, অনেক নিচ থেকে। এই জায়গাটার নাম হচ্ছে বানাকল। বানাকলের উপর দিয়ে আমরা যাচ্ছি। খুব ক্লাউডি, দেখতেই পাচ্ছেন। ওই সাইডটা প্রচন্ড ক্লাউডি। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি চারমাটি ঘাটে। এই রোডটা দিয়েই যাব আমরা ধর্মস্থলা। ব্যাঙ্গালোর থেকে আমরা চারমাটি ঘাট পর্যন্ত এসে পৌঁছেছি, আর 1 ঘন্টা বাকি আমাদের ধর্মস্থলা পৌঁছাতে। আর দেখতে পাচ্ছ কুয়াশা, সামনেই মনে হচ্ছে ঝর্ণা আছে। ঝর্ণার আওয়াজ পাচ্ছ? ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, সামনে মনে হয় ঝর্ণা আছে। আর দেখতে পাচ্ছ একদম কুয়াশা, কুয়াশায় ভর্তি। এখন মাত্র 5টা 20 বাজে। ওয়েদার পুরো চেঞ্জ, আমরা যতক্ষণ এসছি পুরো ওয়েদার চেঞ্জ। দারুণ দারুণ সুন্দর, দারুণ দারুণ ওয়েদার, কি সুন্দর বিউটি, দারুণ। যেতে যেতে এই একটা ঝর্ণা আমরা পেয়েছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। জানি না পরে আর কোনো ঝর্ণা পাবো কিনা, শুনেছি অনেকগুলো ঝর্ণা আছে, দেখা যাক। কিন্তু বৃষ্টি পড়ছে সেজন্য তাড়াতাড়ি বসতে হবে গাড়িতে। সূর্যটা উঠেছে বলে ফগটা আবার চলে গেল। ক্লাউডি হলেই প্রবলেমে আসছে। পাহাড়ের গায়ে নিচের দিকে পুরো কুয়াশা, মেঘ হয়েছে, পুরো মেঘ দেখা যাচ্ছে।
ধর্মস্থলা যাওয়ার পথে যে রোডটার যে বিউটি সেটা অসাধারণ সুন্দর। জানি না ধর্মস্থলা আমরা প্রথম যাচ্ছি কীরকম দেখতে হবে, কীরকম জায়গাটা, কিন্তু যাওয়ার যে রাস্তাটা সেটা অসাধারণ সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং যাকে বলে। শুধু কুয়াশার কুয়াশা। এখন 6:45 বাজে, জানি না রাস্তার কী অবস্থা হবে, শুনেছি জিরো ভিজিবিলিটি, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তার নিচে তো খাদ দেখতে পাচ্ছ, এইদিকে পাহাড় আর এদিকে খাদ, কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে কুয়াশাটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তুমি এদিকে তুমি কনসেন্ট্রেট করো। টানগুলো তো হর্ন দাও। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখা যাচ্ছে না, সেখানে হর্ন দিতে হবে। এইসব জায়গা থেকে পড়েছিল। বাঁদর দেখাও। ওরে বাবা রে, জানলা বন্ধ করি, জানলা বাবা বন্ধ কর। বাঁদরে ভীষণ ভয়, কখন লাফ মারবে। আমার ছবিটা তুললি দেখানো, খুব সাবধানে যেও। কিছু আছে খুব সরু, দুটো গাড়ি খুব কষ্টেই পাস করে। কত বড় খাদ, অনেক উঁচুতে উঠে গেছি আমরা। কি করছে? পুজো দেবে। এখানে একটা মন্দির আছে, অনেকে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। হুম, 2 মিনিট লেট মানেই তো বিশাল লম্বা লাইন হয়ে যাবে। এখন 6টা বাজতে 20 মিনিট বাকি এখনো। সূর্য ডুবে গেলেই ফগ নেমে আসবে, কুয়াশা হয়ে যাবে, তখন গাড়ি চালাতে আরও প্রবলেম হবে, আরও স্লো হয়ে যেতে হবে গাড়ি। আস্তে আস্তে রাস্তাটা ন্যারো হয়ে যাচ্ছে না, এক এক জায়গায়। বাবা, এটা তো খুবই, একটার বেশি গাড়ি পাস করতেই পারবে না। আবার চওড়া হয়ে গেল। আবার একটা ঝর্ণা, ছোট ছোট অনেক ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা। আর দাঁড়াতে হবে না, দাঁড়াবে, আর দাঁড়াতে হবে। আবার বৃষ্টি পড়ছে। সন্ধ্যা হওয়ার আগে, একদম মানে অন্ধকার নেমে আসার আগে আমাদের মানে ডেস্টিনেশনে পৌঁছতে হবে। তুমি কি লাইট জ্বালিয়ে দিয়েছো? জ্বালিয়ে দাও। প্রচুর ঝর্ণা, কত জায়গায় দাঁড়ানো যাবে, প্রচুর ঝর্ণা। আরেকটা ঝর্ণা। তুমি এটা ক্লিন করো।
বর্ষাকালে এখানে অল টাইম বৃষ্টি হয়, অল টাইম। ধর্মস্থলে এখনো 24 মিনিট বাকি আছে। আমরা হেয়ারপিনগুলো ক্রস করে এবার একটু মানে সেফ জোনে আমরা এসেছি, কিন্তু মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওয়েদার এখনো ওরকমই, মানে এটাই হচ্ছে বিউটি। ওয়েদার খারাপ বলবো না, মানে এই ওয়েদারই সবাই এখানে ঘুরতে আসে। এই ওয়েদারটার জন্যই জায়গাটা এত ভালো লাগছে, নাহলে হয়তো অতটা ভালো লাগতো না, তাই না? ওয়েদারটার জন্যই ভালো লাগছে, রেইনির জন্য। ওয়েদারের মন্দির, হ্যাঁ, মহাদেবের মন্দির, মহাদেবের মন্দির আছে, হিস্ট্রিক্যাল প্লেস। ওটা হচ্ছে 800 বছর পুরনো, সেটাগুলো পরের ভিডিওতে শেয়ার করব। আর 23 মিনিট বাকি, তারপরে আমরা ধর্মস্থলে পৌঁছে যাব হোটেলে। আমরা হোটেল বুকিং করিনি, গিয়ে অন দ্য স্পট আমরা হোটেল বুকিং করি, সব জায়গাতেই তাই করি। 30 থেকে 1 ঘন্টার মধ্যে, 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা হোটেল খুঁজে পেয়ে যাই, তো কোনো অসুবিধা হয় না, আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমরা পৌঁছে গেছি ধর্মস্থলে। মঞ্জুনাথ স্বামী রোড এটা, আর ওই যে ওইদিকে মঞ্জুনাথ স্বামী টেম্পল, শিবা টেম্পল। এখানে প্রচুর গেস্ট হাউস আছে, তা আমরা একটা বুক করে নেব। এই তো বাদিকে আছে, প্রচুর আছে। ওই যে হোটেল কামাত, এটার কথাই তো বলেছিল। এই যে হোটেল বুক করে আমরা ঢুকে যাব। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা। চা খেয়ে আসি।